সব ছাত্রলীগের পুনর্বাসন। ছাত্রলীগ নেই শুধু, তাদের অন্যান্য যে সংগঠন আছে, আওয়ামী লীগ আছে, এদের পুনর্বাসন হচ্ছে এনসিপি। দেখুন, মাস্টার মাইন্ড, আসল মাস্টার মাইন্ড নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো এ ধরনের আলোচনা করে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে জুলাই আগস্ট আন্দোলনে কি পরিমাণ ভূমিকা রেখেছে, কি পরিমাণ তাদের নেতাকর্মী নির্যাতিত হয়েছে, শহীদ হয়েছে, এটা আপনারা জানেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একক সংগঠন হিসেবে 142 জন প্লাস শাহাদাত বরণ করেছে শুধুমাত্র বাংলাদেশ জাতীয় ছাত্র দল থেকে। এর বাইরে আমাদের হাজার হাজার নেতাকর্মী যারা হাসপাতাল বেডে এখনও পর্যন্ত স্টিল আজ অবধি হাসপাতালের বেডে শুয়ে আছে। তো এইটা নিয়ে আমাদের আসলে তেমন কিছু বলার নেই। আমরা কাজে বিশ্বাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাঠে আছে, মাঠে থাকবে ইনশাআল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাস্ট উদারতা দেখিয়েছে ওদেরকে। নতুন একটি দল হিসেবে তারা আত্মপ্রকাশ করেছে। আমরা চাই তারা ভালোভাবে মানুষের জন্য, দেশের জন্য কাজ করুক। আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু আপনারা দেখেছেন তারা দল প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে কী ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, লবিং বা আপনার হচ্ছে প্রমোশন করানো, পদায়ন করা ইত্যাদি বিভিন্নভাবে নারী কেলেঙ্কারি ইত্যাদিভাবে তারা জড়িয়ে পড়েছে। আমরা চাই তারা নবীন একটি সংগঠন হিসেবে তারা ভালো করুক। তারা এই ধরনের পথ থেকে ফিরে এসে মানুষ এবং দেশের জন্য কাজ করুক, এটা আমাদের প্রত্যাশা। আপনারা কয়েকদিন আগেই বসুন্ধরাতে আমরা দেখতে পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারা মানুষের বাসা বাড়িতে যে চাঁদাবাজি করছে। এরকম আমরা আমাদের উপদেষ্টাদের পরিবারের সদস্যদের দেখছি আমরা যে বিভিন্নভাবে তারা আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। তো এটি ছাত্র দলের দায় দেওয়ার কোনো আসলে সুযোগ আসবে বলে আমার মনে হয় না। আমরা সম্পূর্ণ একমত এবং আমি এ বিষয়ে আরেকটু বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল না, শুধু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির কোনো নেতাকর্মী যদি সামান্য পরিমাণ অনিয়মে জড়িত হয়ে থাকে এবং আমরা সেটির তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা আপনারা দেখেছেন। এবং আপনারা কল্পনাই করতে পারবেন না কি পরিমাণ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই দল থেকে। তো সেক্ষেত্রে তাদের বক্তব্যের সাথে আমাদের সভাপতির বক্তব্যের সাথে আমি সম্পূর্ণরূপে একমত। ছাত্র দলের কোনো নেতাকর্মী আমাদের কোথাও কোনো যাওয়ার কোনো অ্যাক্সেস নাই। চাঁদাবাজি কোনো ধরনের কোনো অনৈতিক কার্যক্রমে জড়িত হওয়ার সাথে সাথে আমাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে দল থেকে মামলা দেওয়া হবে। এবং আপনারা দেখেছেন আমাদের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দল থেকে মামলা দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আমরা মনে করেছি তাদের অসঙ্গতি আছে। আমরা চাঁদাবাজির কথা বলছি না, ন্যূনতম অসঙ্গতি আছে বলে মনে হয়েছে বিধায় আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এবং এটা আমাদের তারেক রহমান, দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ। আপনারা এই যে নতুন সংগঠন দেখছেন বা আমরা শিবির যারা করে এই গুপ্ত সংগঠন, তারা তো আগে ছাত্রলীগই ছিল, তারা এখনও পদ থেকে কিন্তু অব্যাহতি নেয় নাই। তো তারা এখনও ছাত্রলীগ আছে এবং তাদের সাথে যারা আসে তারাও ছাত্রলীগ। এবং এনসিপি যে বিশাল বিশাল শোডাউন দেয়, লোক পায় কোথায়? সব ছাত্রলীগের পুনর্বাসন। ছাত্রলীগ নেই শুধু, তাদের অন্যান্য যে সংগঠন আছে, আওয়ামী লীগ আছে, এদের পুনর্বাসন হচ্ছে এনসিপি তথা বর্তমান শিবির জামাত।